বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহিয়ান নাফিস অ্যাক্টিভিটি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমার আজকের লঞ্চ জার্নি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। যারা বিশেষ করে লঞ্চে জার্নি করেন না তাদের জন্য আমার এই ভিডিওটা আজকে অনেক আনন্দদায়ক হবে আমি বুঝতে পারছি। কারণ লঞ্চ জার্নির চেয়ে আনন্দের জার্নি কোনোটাই নেই। এটা হচ্ছে একটা মানে নিরিবিলি বসে মানে কি বলবো, এনজয় করে প্রাকৃতিক দৃশ্যগুলো এনজয় করে আর কি জার্নিটা করা হয়। এই যে দেখতে পাচ্ছেন গোল গোল চাকার মতো, এগুলো হচ্ছে সেফটির জন্য। আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটলে এগুলোতে মানে ভেসে থাকা যায়, এই কারণে লঞ্চে রাখা হয়েছে ওর জন্য। আসলে আমি এই জিনিসটাই মিস করি। আমি মানে বাসে যেখানেই যাই বা রিক্সায় যেখানে যাই এইটার মতো ফিলটা পাই না। এই লঞ্চে ওঠার পরে যে পানিগুলো দেখি বা আশেপাশের ছোটো ছোটো নৌকা ট্রলার যাত্রীগুলো উঠছে নামছে বা পানির ভিতরে যে কচুরি পানাগুলো, এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর যারা আমার ভিডিওটা দেখবেন সুন্দর কমেন্ট করে জানাবেন কাদের কাছে লঞ্চ জার্নিটা পছন্দ। আমি জানি আমার এই চ্যানেলটা নতুন, যার কারণে সবার কাছে হয়তো ভিডিওটা সেরকমভাবে পৌঁছায় না। তো যতটুকুই পৌঁছায় যার কাছে পৌঁছায় আমি আশা করছি একটি লাইক দিবেন পুরোটা ভিডিও দেখে, আর সুন্দর একটি কমেন্ট করে যাবেন কমেন্ট বক্সে। তো এটা আমার লঞ্চটি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন ঢাকা সদরঘাট নদীবন্দর থেকে লঞ্চটা ছাড়লো। আমাদের লাইনে একটাই লঞ্চ, আমাদের চাঁদপুর হলো, আমাদের চাঁদপুরের লঞ্চ না, এটা হচ্ছে মতলবের লঞ্চ। চাঁদপুরের লঞ্চগুলো খুব বড় বড় হয়, 2 ইঞ্জিনের হয় আর যাত্রীও অনেক থাকে। কিন্তু আমাদের এই লঞ্চটায় আর কি বেশি একটা যাত্রী হয় না, যেহেতু রাস্তায় গাড়ির পথ হওয়ার পর থেকে এখন আর লঞ্চে তেমন একটা যাত্রী হয় না। তো আমি না আপনাদের সাথে আর কি কিছু ব্রিজ শেয়ার করব। আমাদের এইখান দিয়ে যাওয়ার সময় 3টা ব্রিজ পড়ে। প্রথমটা হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজ, আর এটার মধ্যে উপর দিয়ে রেলগাড়ি চলে। তো বুড়িগঙ্গা ব্রিজটাই আমার ছেলের হাতে মোবাইল ছিল, যার কারণে আমি ক্যাপচার করতে পারিনি। তো এইটার পর আরেকটা ব্রিজ আছে, সেটার নামটাকে আমি সঠিক বলতে পারি না, তো আমার আব্বু জানে। আমার আব্বু আমাকে দেখিয়ে দেখে বলছিল এটা এই ব্রিজ ওইটা ওই ব্রিজ। মেঘনা নদী দিয়ে যাই ঠিকই, কিন্তু মেঘনা নদীর ব্রিজটার নিচে দিয়ে লঞ্চ যায় না। যখন আবার গাড়ি দিয়ে যাই তখন আবার মেঘনা ব্রিজের উপর দিয়ে যাই। তো ওই যে লঞ্চে আমরা কিন্তু কেবিন নিয়ে থাকতে পারবো না, যেহেতু ছোট বাচ্চা আছে এক জায়গায় স্থির হয়ে কখনোই বসবে না, যার কারণে আমরা নিচেই বিছানা করে বসেছি। আর আমার ভয়েসের টাইমে আপনারা কিছুটা সাউন্ড শুনতে পাবেন। আমার ছোট ছেলেটাকে যতই বুঝাই ও বোঝে না, ও সে আমার ভয়েসের টাইমে আইসে আমার সামনে আইসে ইচ্ছা মতো চিল্লাপাল্লা করে, যার কারণে অনেক সময় খুব রাগ হয়। আবার ভাবি যে এটা তো আমার শখের বসে, এটার জন্য আমি আমার ছেলেকে বকাঝকা করতে খারাপ লাগে, যে থাক করুক। আমি যতই ওকে টিভি দিয়ে বা খেলনা দিয়ে বসিয়ে রাখি না কেন, ও ঘুরে ফিরে সে আমার ভয়েসের টাইমে আমার মোবাইলের সামনে এসেই কথাবার্তা বলবে। তা আপনারা আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম ঘাট ভিড়ে হচ্ছে মুন্সিগঞ্জ। এই মুন্সিগঞ্জ ঘাটে একটু প্যাসেঞ্জার ভালোই উঠে। এতক্ষণ লঞ্চটা তেমন প্যাসেঞ্জার ছিল না, কিন্তু এখন মোটামুটি কয়েকজন যাত্রী উঠবে, তা আপনাদের সাথে শেয়ার করলাম। মুন্সিগঞ্জ থেকে অনেক সময় আমাদের যখন ঢাকা ফিরে আসি তখন বেশি যাত্রী ওঠে, আর যাওয়ার সময় বেশি একটা ওঠে না। আর যেহেতু ঈদের কয়েকদিন পর আমরা যাচ্ছি, এমনিতেও লঞ্চটা ফাঁকা, কারণ সরকারি ছুটি শেষ, সবাই বাড়ি গিয়ে আবার ফিরেও চলেও গিয়েছে। আর আমরা যেদিন রওনা করেছি সেদিন সরকারি ছুটি, মানে সেদিন অফিস পার্মানেন্টলি আবার চালু হয়ে গিয়েছে সরকারিভাবে। অফিস বলতে কি আমার ছেলের স্কুলও সেদিনই খুলেছিল, কিন্তু আমাদের যাওয়াটা একটু লেটে হয়েছে, যার কারণে কিছু করার নেই। এই যে এই ব্রিজটার নামটা আমি সঠিক বলতে পারবো না, এটাই কি মেঘনা ব্রিজ নাকি আমার বাবা জানে সঠিক। 3টা ব্রিজ যায়, প্রথমটা বুড়িগঙ্গা ব্রিজ এটা জানি। তো আপনাদের সাথে ব্রিজের দৃশ্যটাও শেয়ার করলাম। আর এই লঞ্চ জার্নিটা আসলে একটু ভয়ের তখনই যখন আর কি বাতাস থাকবে বা নিম্নচাপ ঘূর্ণিঝড়ের মতো থাকবে। এছাড়া আমার মনে হয় না লঞ্চ জার্নিটা কখনই তেমন একটা বিপজ্জনক। এর চেয়ে আমার মনে হয় যে এই সড়ক পথে চলে যে গাড়িগুলো, ওগুলো আমার কাছে বেশি বিপজ্জনক হয়। মানে এতটা স্পিডে চালায় আর আশেপাশে এত পরিমাণে গাড়ি ওভারটেক করে, যেটা ভয়ের কারণ হয়ে যায়। এর চেয়ে আমার মনে হয় কি এইটা একদম নিরিবিলি, ঝাক্কাঝাক্কি নাই, কোনো জ্যাম নাই, শব্দ নাই, নিরিবিলি মানে লঞ্চটা চলে যাচ্ছে, তা আমরাও এনজয় করতে করতে যাচ্ছি। আর এটা হচ্ছে একটা সিমেন্টের কারখানা, নদী আশেপাশে অনেকগুলো সিমেন্টের কারখানা ছিল,
তো এইটা মেবি শাহ সিমেন্ট, খেয়াল নেই সঠিক, আমি মানে ক্যামেরা বন্দি করেছিলাম তখন অনেক দূরে ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট নদীর ভিতর ছোট ছোট নৌকা, ট্রলার এগুলো চলাচল করছে। তো আস্তে আস্তে মুন্সিগঞ্জ ঘাট থেকে কিছুটা গেলেই এই যে এখন বড় নদীতে প্রবেশ করলো, মানে মেঘনা নদী যেটা, এই সামনে 3 নদীর মোহনাও আছে। এই বড় নদীতে আসলে অনেক লঞ্চ দেখা যায়, বড় বড় লঞ্চ দেখা যায় যেগুলো চাঁদপুরেও যায়। আর আমাদের এখান দিয়ে বরিশালের লঞ্চ তেমন একটা দেখা যায় না, যেহেতু এই রুটটা হচ্ছে চাঁদপুরের। বরিশালের লঞ্চগুলো মেবি অন্য রুটে আবার চলে যায়, কিন্তু সদরঘাট থেকে ছাড়ে যখন তখন দেখা যায়, কিন্তু নদী পথে আর দেখা যায় না। তো এই তো আশেপাশে সবই সিমেন্টের কারখানা, আর সিমেন্টের নামগুলো লেখা আছে। আমাদের লঞ্চটা ছাড়ে হচ্ছে 2টা বাজে, দুপুর 2টায়। তো যেতে যেতে মাগরিবের আজান দিয়ে দিবে। তো কি করব, এমন তো না যে বাসে গেলে আগে আগে হয়, বাসেও সময় লাগে যেহেতু যানজট থাকে। তো ঘুরে ফিরে সেই একই। তো বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু যাবই, তাই একটু রিল্যাক্সে যাওয়া যাচ্ছে। আর আপনাদের সাথেও নদীপথের দৃশ্যগুলো শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমার চ্যানেলটি নতুন। আমি চাই আপনাদের একটু সহযোগিতা পেলে আমি নিশ্চয়ই অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর অনেক কিছু শেখারও আছে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে বুঝিয়ে দিবেন, কমেন্টের মাধ্যমে শিখিয়ে দিবেন। তো এই তো প্রচণ্ড গরম ছিল, ওই দিন বৃষ্টি হওয়ার কথা ছিল, তো দোয়া করছি আর মালা যেন বৃষ্টি না হয়, যেহেতু লঞ্চে যাব। তো গরমেও অতিরিক্ত খারাপ লাগছিল, যেহেতু ছোট বাচ্চা, তো ওদেরকে জামা টামা খুলে সেন্টু পরিয়ে দিয়েছিলাম, কারণ লঞ্চ পুরো ফাঁকা ছিল, কেউ যে কিছু বলবে বা দেখবে তেমন কোনো চান্স ছিল না। এই যে ছোটো লঞ্চগুলো দেখছেন, এগুলো হচ্ছে নারায়ণগঞ্জের লঞ্চ, ওইখান থেকে নারায়ণগঞ্জের লঞ্চগুলো যায়। মুন্সিগঞ্জে 2টা ঘাট, মানে এইখান থেকে নারায়ণগঞ্জের লঞ্চগুলো ছাড়ে। তো আশা করছি যারা দেশের বাইরে আছেন বা কখনোই লঞ্চে জার্নি করেনি, তাদের কাছে আমার ভিডিওটি আজকে খুব আনন্দদায়ক হবে, কিছুটা হলেও শান্তি পাবেন দেখে আমি মনে করছি। তো এই তো লঞ্চটা যখন ভিড়ে, মানে খুব স্লোলি ভিড়ে, তো সামনে একটু ধাক্কা খায়, তো ওই টাইমটাতে একটু ভয় লাগে। আর এই যে দেখেন কত রিস্ক নিয়ে এই মানে চলতি ট্রলার থেকে চলতি লঞ্চে কিভাবে উঠে, জিনিসটা একটু রিস্কি। আমরা অবশ্য সাঁতার পারি না, এজন্য নাহিয়া নাফিসের বাবা একটু ভয় পায় যে তোমরা সাঁতার পারো না আর যাও নদী পথে। আমি শুনো, মরণ যদি লেখা থাকে, আমি ঘরে বসে থাকলেও মরণ হবে, এটা নিয়ে ভয়ের কিছু নাই, আল্লাহ ভরসা। জার্নিটা এনজয় করি। ঘরে থাকতে থাকতে একঘেয়েমি চলে আসে, একই রুলস একই রুটিন, বাচ্চা কাচ্চা নিয়ে। বাচ্চা কাচ্চা তো রেখে যেতে পারবো না, ওদেরকে রেখে গেলেও শান্তি নাই, নিয়ে গেলেও শান্তি নেই। কিন্তু যতই হোক নিজের বাচ্চা, ওরা জ্বালাইলেও শান্তি। আর তাছাড়া এমনিতেও যদি জ্বালায়, বুঝছেন, মানে তখন খারাপ লাগে, কিন্তু পরে আবার যখন ঘুমিয়ে থাকে অনেকক্ষণ, তখনও বিরক্ত লাগে, জ্বালা এখনও ওঠে না কেন। তো যাই হোক, বাড়িতে যাব, বাড়িতে গেলে তো এমনিতেও ক্লান্ত হয়ে যাব সারাদিন। তাই এখন একটু মানে ঘুমও পায় না, আমার কখনো জার্নিতে ঘুমও পায় না। চেষ্টা করছিলাম একটু ঘুমিয়ে উঠি, যেহেতু যাওয়ার পরেও ঘুমাতে অনেক দেরি হয়ে যাবে, কিন্তু কোনো মতে ঘুম আসছিল না। যাই একটু ধরেন ঘুমাতে চেষ্টা করি, ভাবলাম যে ভিডিওটা করে আসি। আর আমার ছেলেদের কাছ থেকে নিতে হয় মোবাইল চেয়ে। কি করব, মোবাইল ছাড়া ওদেরকে তো রাখাটা মুশকিল। যতই ভাবি যে মোবাইল দেওয়া উচিত না, মোবাইল দিব না, কিন্তু পেরে উঠি না। আর লঞ্চে শুধু ছোটাছুটি করে আমার ছোটোটা, তো সেটাও তো একটু ভয়ের। সাইডে আইসা পড়ে, যদি আবার পড়ে যায় সেই ভয়তে অনেক সময় ছাড়িও না। তো এই যে এইটা সেকেন্ড মুন্সিগঞ্জ ঘাট। প্রথমটা ছিল মানে ওইটা প্রথমে ভিড়ে, তারপরে এটা, তারপরে আস্তে আস্তে কতগুলো ঘাটই আসবে। আমাদের মতলব যে লঞ্চ ঘাট, সেটা সবার লাস্টে, এই জন্য রিল্যাক্সে যেতে পারি, টেনশন নাই, নামার ভিড়ের মধ্যে তাড়াহুড়ার কোনো টেনশন নাই, ধীরে সুস্থে যেতে পারি। তো যে দেখতে পাচ্ছেন আরও একটা সিমেন্টের কারখানার অভাব নেই মোট কথা। আর এই যে নদীগুলো দেখবেন, এক সাইডের পানিটা না একটু কালো কালো, এক সাইডের পানিটা একটু ঘোলা। এইটা মনে হয় কোনো একটা কারণ আছে, মেবি কোনো জায়গায় পানিটা বোধহয় বেশি একটু গাঢ়, আর কোনোটা একটু হালকা, এই জন্য বোধহয় কালারটা এরকম চেঞ্জ হয়। আর ইদানিং তো বুড়িগঙ্গা নদীর পানি কিছুটা পরিষ্কার হয়েছে, আগে তো যে পরিমাণে কালো ছিল আর একটা বিচ্ছিরি গন্ধ আসতো, এইবার দেখলাম সে গন্ধটা নেই।
ভালোই মোটামুটি পরিষ্কার। আসলে আমরাই আমাদের নদী, আমাদের প্রকৃতিটাকে ধ্বংস করতেছি। আমরা যদি একটু কিছুটা মানে মেনটেন করি নিজেদের চলাফেরা, তাহলেই আমাদের প্রকৃতিটা সুন্দর থাকবে। আর প্রকৃতি সুন্দর থাকা মানে আমাদের লাইফটাও সুন্দর থাকবে। এই যে এই নদীগুলো কিন্তু দূষণ হতো না, আমরা মানুষরাই কিন্তু দূষণ করছি। এই আবহাওয়াটা যে চেঞ্জ হয়েছে, এই জলবায়ুটা চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু আমাদের কারণেই হয়েছে। তো এই যে ঢাকা থেকে বের হইলেই একটা আলাদা একটা শান্তির নিঃশ্বাস নিতে পারি, যেটা ঢাকায় পারি না। কেন পারি না? ঢাকার দূষণটা বেশি। এই নদীপথে জার্নিটা মানে আমরা যেই মুন্সিগঞ্জ ছেড়ে একটু চলে যাই সামনে, তখনই একটা আলাদা একটা প্রাকৃতিক ঘ্রাণ আছে। সেটা আমি কিভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো বুঝতে পারছি না। এই জিনিসটা আর কি যারা নিজে নিতে পারে তারাই বুঝবে একমাত্র। তো এই তো শান্ত নদী, শান্ত নদীতে জার্নি করতে ভালোই লাগে। তারপরেও আশেপাশে যদি বড় কোনো লঞ্চ যায়, সামান্য একটু দূলে লঞ্চটা, তখন একটু ভয় ভয় লাগে। আমার এই লঞ্চ জার্নির সেকেন্ড পার্ট আমি সামনে আবার আপলোড করব। মানে এতটাই দৃশ্য ভালো লেগেছে যে আমি শুধু ক্যামেরাবন্দি করেছি, সেটা এক ভিডিওতে দেখানো শেষ হবে না। ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদেরও বিরক্ত লাগবে, যার কারণে আমি আবার সেকেন্ড পার্ট দিব। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।